This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। আজকে খুব ভালো খবর পেতে চলেছে ভারত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয় এবার যেতে চলেছেন, আর আজ দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। তার কারণ আপনারা জানেন, একাধিকবার এই মিশনটা হয়নি, কিন্তু অবশেষে এই মিশনে সবুজ সংকেত দেওয়া হয়েছে। অ্যাক্সিওম 4 এই মিশন দুপুরবেলা মহাকাশে রওনা দেবেন শুভাংশু শুক্লা। বুধবার দুপুর 12টা 1 মিনিটেই মহাকাশযানের উদ্দেশ্যে তাদের রকেট উড়ে যাবে। বৃহস্পতিবার বিকেল 4:30 মিনিটে স্পেস স্টেশনে ডকিং করবে, অর্থাৎ জুড়ে যাবে। প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা। 14 দিন পর্যন্ত তিনি স্পেস স্টেশনে থাকবেন। তাদের নিজস্ব যে কাজ রয়েছে নির্দিষ্ট করে দেওয়া, সেই কাজ তারা করবেন। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, এর আগেও লিকুইড অক্সিজেন লিক করেছিল বলে সেই মিশন অর্থাৎ রকেট উড়ে যায়নি। আজকে সেই বহু প্রতীক্ষিত সময় এসেছে যে সবুজ সংকেত দেওয়া হচ্ছে, দুপুরবেলা রকেট উড়ান দেবে মহাকাশের উদ্দেশ্যে। আপাতত কি আপডেট রয়েছে? বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে কি বলা হচ্ছে? দেখো, রাকেশ শর্মার পরে প্রথম কোনো ভারতীয় নাগরিক পাইলট, এয়ারফোর্সের প্রাক্তন পাইলট শুভাংশু শুক্লা, তিনি কিন্তু এই মিশনে পার্টিসিপেট করছেন। তোমাকে বলে রাখি, কেনেডি যে স্পেস রিসার্চ সেন্টার রয়েছে ফ্লোরিডায় আমেরিকায়, সেখান থেকে এই স্পেস এক্সের রকেট উড়ে যাবে। এটা 6th টাইম যখন তারা অ্যাটেম্প নিচ্ছেন উড়ে যাওয়ার জন্য। এর আগে 5বার তারা অ্যাটেম্প নিয়েও কিন্তু উঠতে পারেননি। ফ্যালকন 9 নামে একটা রকেট রয়েছে, সেই রকেট লঞ্চারের মাধ্যমে কিন্তু তারা উড়ে যাবেন স্পেস সেন্টারের দিকে। এই ফ্যালকন 9-এই কিন্তু লিকুইড অক্সিজেন লিকেজ হয়েছিল, ফলস্বরূপ তারা যেতে পারেননি। কিন্তু এবারে পুরোটাই নিশ্চিত, এখনও পর্যন্ত সবকটা সিস্টেম প্রপারলি কাজ করছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 12টা 1-এ কিন্তু এই কেনেডি রিসার্চ সেন্টার থেকে এই রকেট উড়ে যাবে। তোমাকে বলে রাখি যে এর আগে রাকেশ শর্মা গেছিলেন মহাকাশে, তারপরে কিন্তু শুভাংশু শুক্লা প্রথমে যাচ্ছেন স্পেস সেন্টারে, এবং রাশিয়ার মস্কোতে তার কিন্তু ট্রেনিং হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মিশনের মাধ্যমে ইন্ডিয়া কিন্তু প্রথমবার ISS অর্থাৎ যে স্পেস স্টেশন রয়েছে সেখানে পা রাখতে চলেছে। তোমাকে আরও একটা কথা বলতে হবে, ইসরো কিন্তু একেবারে জয়েন্ট মনিটরিং করছে নাসার সঙ্গে, তার সঙ্গে সঙ্গে স্পেস এক্স তো রয়েছে। এটা একটা প্রাইভেট ভেঞ্চার, কিন্তু ভারতের মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই শুভাংশু শুক্লার এক্সপিরিয়েন্স তা কিন্তু ভারতের পরবর্তী মিশনগুলোতে খুব কাজে লাগবে। নিশ্চয়ই। সুমন আমাদের প্রতিনিধি বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলেন, যেগুলো ভারতের দিক থেকে আমরা আপনাদের জানাচ্ছি যে ভারতের ক্ষেত্রে এই মিশনটাও খুব গুরুত্বপূর্ণ। একজন শুভাংশু শুক্লার কথা বারবার কয়েকদিন ধরেই আলোচনায় এসেছে, কারণ তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, আধিকারিক ছিলেন। তারপর তার এই মিশনে অংশগ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ভারতীয় তিনি, যিনি মহাকাশে পা রাখতে চলেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, আজ দুপুরেই রকেট লঞ্চ করবে, তাদেরকে নিয়ে মহাকাশে উড়ে যাবে। একাধিকবার এই মিশন হয়নি, শুরুই হয়নি। তার কারণ হচ্ছে কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু সমস্যা, টেকনিক্যাল ফল্ট সামনে এসেছে। এবার সেই সময়ের প্রতীক্ষা করা হচ্ছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে এটা বোঝাতে গিয়ে এই শব্দ, এই লাইনটা খরচ করেছিলেন রাকেশ শর্মা। এবং ইন্দিরা গান্ধী যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি এই প্রশ্নেরই উত্তর এভাবেই দিয়েছিলেন যে সব থেকে ভালো আমার এই বিশ্ব। 40 বছরে আর কোনো ভারতীয় নাগরিক মহাকাশে যাননি। 4 দশক পরে ফের হাতে তিরঙ্গা ব্যাজ সেটে মহাকাশে পৌঁছচ্ছেন ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যার অধীর অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। অবশেষে সবুজ সংকেত দিয়েছে। অ্যাক্সিওম এই 4 মিশন হবে। দুপুরেই মহাকাশে রওনা শুভাংশু শুক্লার। বুধবার দুপুর 12টা 1 মিনিটে উঠবে এই মহাকাশযান। বৃহস্পতিবার বিকেল 4:40 মিনিটে স্পেস স্টেশনে ডকিং হওয়ার কথা, এবং প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা। 1984 সালে 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে মহাকাশে উড়ে যায় রুশযান Su-11, যার যাত্রী ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী।
7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশে কাটিয়ে 11ই এপ্রিল পৃথিবীতে ফেরেন রাকেশ। তার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার সেই ঐতিহাসিক কথোপকথন। स्क्वाड्रन लीडर राकेश शर्मा, सारे राष्ट्र का ध्यान आपके तरफ है। ऊपर से भारत कैसा दिखता है आपको? मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। রুশ মহাকাশ স্টেশন স্যালুট 7-এ ছিলেন রাকেশ। 41 বছর পর দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। অ্যাক্সিয়াম 4 মিশনে স্পেসএক্স ফ্যালকন রকেটে ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পৌঁছে যাবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ড্রাগন মহাকাশযানের পাইলট। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। 14 দিন পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে পারেন শুভাংশুরা। স্পেস স্টেশনে 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন অ্যাক্সিয়াম 4-এর 4 মহাকাশচারী। এর মধ্যে ইসরোর নিজস্ব 8টি পরীক্ষা নিরীক্ষাও রয়েছে। 41 বছর আগে স্যালুট 7 মহাকাশ স্টেশনে যোগা নিয়ে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রাকেশ শর্মা। ওজনহীন পরিবেশে যোগা করা সহজ কাজ ছিল না। দেখে নেওয়া যাক এবারের মিশনের খুঁটিনাটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর প্রথম বেসরকারি অভিযান 2022, 2023 ও 2024 সালে প্রথম 3 অভিযান হয়েছে। এবার চতুর্থ অভিযান। এই অভিযানের মাধ্যমে মহাকাশে ফিরছে 3 দেশ। দ্বিতীয় মহাকাশচারী পাচ্ছে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরি। নিজস্ব মহাকাশ অভিযানের আগে বড় প্রস্তুতি সুযোগ ভারতের। 2027-এর শুরুতে ইসরোর গগনযান ওড়ার কথা। সেই অভিযানে রয়েছেন শুভাংশু শুক্লা। মহাকাশে যাওয়া, 14 দিন থাকা, মহাকাশ থেকে ফেরা, সব অভিজ্ঞতাই 1.5 বছর পর কাজে লাগাতে পারবেন শুভাংশু। কাজে লাগাতে পারবে ইসরো। বলা যায় গগনযানের মহড়াই হচ্ছে অক্সিয়াম 4। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আপনারা শুনছিলেন না, ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে বলছিলেন যে সবার নজর আপনার উপরে রয়েছে। আজকে শুভাংশু শুক্লার উপরেও সকল নাগরিকের নজর রয়েছে, ভারতের প্রত্যেকের নজর রয়েছে। এতদিন ফাইটার প্লেন চালিয়েছেন এই শুভাংশু, এবার স্পেস ক্রাফট চালাবেন। আজ ফ্যালকন রকেটের উড়ান। বড় পরীক্ষা বৃহস্পতিবার বিকেল 4:30 সময় রয়েছে, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকভাবে ডকিং করতে পারলে তবেই দরজা খুলবে, তৈরি হবে এক ইতিহাস। নজর রাখবো শুভাংশুর বর্ণময় ক্যারিয়ারের ওপর। 2019 বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লার কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর। সে বছরই গগনযান মিশনের জন্য ইসরোর ডাক পান শুভাংশু। তারপর কখনো বেঙ্গালুরু, কখনো রাশিয়ায় মহড়া চলেছে, যদিও দেশের আমজনতা ঘুণাক্ষরেও টের পায়নি। 2024-এর 27শে ফেব্রুয়ারি দেশবাসীকে গগনযাত্রীদের নাম জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযানে যাবেন 3 জন, নাম 4 জনের। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন ও গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। এরপরই লখনউয়ের তরুণকে অক্সিয়াম 4 মিশনের জন্য বেছে নেয় ইসরো। জুন 2006 থেকে ভারতীয় বায়ুসেনায় রয়েছেন শুভাংশু। ভারতীয় বায়ুসেনার অন্যতম অভিজ্ঞ টেস্ট পাইলট। টেস্ট পাইলট কারা? যুদ্ধ বিমান কি তৈরি, যাচাইয়ের দায়িত্ব যাঁর কাঁধে। 2000 ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা উড়িয়েছেন সুখোই 30 MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, উড়িয়েছেন ডর্নিয়ার AN-32-র মতো প্যাসেঞ্জার এয়ারক্রাফটও। এবার অক্সিয়াম 4 মিশনের পাইলটের দায়িত্বে শুভাংশু। তাঁর হাতেই 3 সহ অভিযাত্রীর ভাগ্য। মিশন কমান্ডার পেগি উইটসন ইতিমধ্যেই 675 দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন। পোল্যান্ড ও হাঙ্গেরির অভিযাত্রীর অবশ্য শুভাংশুর মতোই প্রথম মহাকাশ অভিযান। অপেক্ষা মাহেন্দ্রক্ষণের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।